হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় থাকছে নাক নাগিনীর স্বপ্ন। এই মুভি নিয়েই আলোচনা সমালোচনা। এই মুভি দেখে আমার স্বপ্ন পুরাই নষ্ট হয়ে গেছিল। এইভাবে কথা কইতাছো কেন? এইভাবে কথা বলার কারণ হলো এই মুভিতে ওনারা যা কিছু করেছে, অভিনয় থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, সবগুলোতেই একদম স্বপ্ন নষ্ট করার মতোই অবস্থা ছিল। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? জি ভাইজান, এই বিষয়টাই এখন ব্যাখ্যা করব। তো বন্ধুরা, চলেন শুরু করি মুভিবাজ আমিরের আওলা জাওলা। নাকনাগিনীর স্বপ্ন মুভিটা সেহেলি চলচ্চিত্রের প্রথম অবদান, কিন্তু এটা তাদের প্রথম অবদান হলেও এই ধরনের মুভি বাংলাদেশে অনেক হয়েছে। আর সবগুলো মুভি থেকেই ওনারা কপি করেছে, মানে পুরা মুভিটাই কপি, গান কপি, অভিনয় কপি, দৃশ্য কপি, এভরিথিং কপি। মানে কি বলবো, যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। মুভির প্রথমে সাপের রাজ্য থেকে পিচ্চি নাকনাগিনকে মানুষের রাজ্যে পাঠানো হয়, আর সেই নাকনাগিনকে ধরতে ভিলেন কাবিলা মানে সাপুরে কাবিলা উত পেতে বসে থাকে। বৃহন্নলা অচঞ্চলা সর্বসর্পাবতী আজ আমি মন্ত্র শুদ্ধ মহাতান্ত্রিক সাপুরে মহারাজ। এই অদ্ভুত ভাষায় কথা বলা কাবিলা সাপুরে এই পিচ্চি নাকনাগিনকে ধরতে পারে না। তারা দৌড়াতে থাকে, দৌড়ের মধ্যে দুইজন পড়ে যায়, একটা গাছের দুই দিকে দুইজন পড়ে যায়, দুই দিকে পড়ে তারা দুইজন দুই দিকে চলে যায় এবং হারিয়ে যায়। আর এই পিচ্চি নাকনাগিন বড় হয়ে নাক হয়ে যায় আমাদের জায়েদ ব্রো, আর নাগিন হয়ে যায় সাকিবা আপা। বড় হয়ে এই নাগিন আপায় তার মানুষ বান্ধবীদের নিয়ে সাগরের পানিতে গোসল করে, আর গোসল করার সময় একটা গান গায়। গানটাও শাবনুর আপার আমার অন্তরে তুমি, এই মুভির নকল। নকল তো নকল, এমন অবস্থায় নকল করেছে ওনারা, কোনো কিছু চেঞ্জ করে নাই, সেই আগের গানটাই এখানে বসিয়ে দিয়েছে, কোনো কিচ্ছু চেঞ্জ হয় নাই। ওনারা কিভাবে করলো এটা আমি বুঝতে পারি না। এই ধরনের ঘটনা আরো আছে। I am 100% sure. তখন দুষ্টু কিছু লোক নাগিন আপার কাছে মধু খেতে চায়, কিন্তু নাগিন আপা তাদের সতর্ক করে। এই মধু তোর জন্য বিষ হয়ে যাবে, হাচ্ছা। সতর্ক করার পরও তারা যখন মধু খেতে চায়, তখন নাগিন আপা সাপ হয়ে তাদের বন্ধুকে সুবল মারে, আর বন্ধুটা মারা যায়। কিভাবে স্যার? তারপর নাগিন আপা আবার মানুষের রূপ নেয়। মানুষের রূপ নিয়ে উনি যখন পিছনে ঘুরে তাকায়, দেখেন জায়েদ ব্রু ওনার দিকে তাকিয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জায়েদ ব্রু দেখার পরও উনি চিনতে পারে না যে এটা ওনার নাগিন। আর ওনারা তখন চোখে চোখে কথা বলে, কথা ওনারা মুখে বলে না, চোখে চোখে কথা বলে, আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে। ওকে দেখে আমার এমন লাগছে কেন? আমাবস্যার রাতে আমাদের নাগ জায়েদ ব্রু বালিশকে জড়িয়ে ধরে এভাবে নাগিনকে মিস করে। না মানে আচ্ছা, নাগিন আপা এভাবে বালিশ কামড়ে ধরে আছে কেন? জায়েদ ব্রু তো বালিশ জড়িয়ে ধরে এভাবে কান্নাকাটি করতেছে, কিন্তু উনি বালিশ কামড়ে ধরে আছে কেন? জানি না। আরে দূর, তুই বুঝতে পারতেছিস না, উনি নাককে মিস করতেছে, তাই এভাবে বালিশ কামড়াচ্ছে, মানে কামনার আগুনে বালিশ কামড়াচ্ছে। ছি 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 ছি। আমাদের নাগ জায়েদ ব্রু আর নাগিন আপা সামনাসামনি যতবার দেখা হয়, ওনারা তো মনে মনে কথা বলেই, আর একজন আরেকজনকে পাওয়ার আকাঙ্ক্ষাও করে মনে মনে। আহা, এ যদি আমার নাগিন হতো, আমি আমার বুকে জড়িয়ে দিতাম। আফসোস। এ যদি আমার নাগ হতো, ওর সুঠাম বুকে দুই বাহুর পিছনে নিজেকে সঁপে দিতাম। আমার শরম করে। ওহো, আরেকটা সাপ আফা ছিল, যিনি ছিল অভিশপ্ত নাগিন। উনি নাগের স্পর্শ পাইতে চায়, আর তাই উনি জায়েদ ব্রুকে দেখে এভাবে জিহ্বা লড়ায়। এইটা কেন লড়ায় আমি বুঝতে পারলাম না। আরে তুই কেন বুঝতে পারতেছিস না? সাপদের কামনার অনুভূতি এভাবে হয়তো প্রকাশ করে। বুঝে গেছি। মুভিতে আরেকটা নায়ক ছিল যে কিনা এই নাগিন আপাকে ভালোবেসে সে মনে মনে মানে স্বপ্নে নাগিন আপাকে নিয়ে গান গায় এভাবে চেয়ারে বসে থেকে, আর সেই গানটাও আমার অন্তরে তুমি মুভির নকল। প্রতিদিন তোমাকে আমি চাই। মুভির যে দ্বিতীয় নায়িকা, সে আবার ওই যে
নাগিন আপাকে ভালোবাসে, সেই নায়ককে ভালোবাসে। আর সেই নায়ককে ভালোবেসে উনি একটা গান গায়, আর সেই গানটাও আমাদের জাফর ইকবাল স্যারের আদেশ মুভির নকল। আচ্ছা, জায়েদ খান এভাবে পকেটে হাত দিয়ে রাখে কেন? আরে আপনি বুঝতে পারতেছেন না, শীতের দিন তো, শীতের দিন উনি শুধু একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে রাখছে, আর এই গেঞ্জি গায়ে দিলে ওনার শীত করতেছে না, এই শীতের কারণে উনি পকেটে এভাবে হাত দিয়ে রেখেছে। এক পূর্ণিমার রাতে নাগ জায়েদ ব্রো ওনাদের একটা গোপন সুর থাকে, সেই সুরে নাগিনকে ডাকে। এই হো 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 সুর শুনে নাগিন আপা এভাবে মুসরামুসরি করে আর বালিশ কামড়ায়। এটা দেখে ওই নাগিন আপার খালা ওনাকে ঘর থেকে বের হতে দেয় না। আর এই সুযোগে ওই যে অভিশপ্ত নাগিন, সে যায় নাগের কাছে গিয়ে বলে সেই তার নাগিন, এবং সে জায়েদ খানের স্পর্শ পেতে পাগল হয়ে আছে। আর দেরি নয় না, আমি সহ্য করতে পারছি না। নাগ ব্রো এটা বিশ্বাস করে ওই বিষাক্ত নাগিনকে উনি বিছানায় এভাবে শুয়াইয়া তাদের মনের কামনা বাসনা পূরণ করতে যাবে, ঠিক তখনই নায়িকা আবার তাদের ওই গোপন সুরে ডাক শুরু করে দেয়। ওই তো আমার নাগিনের কণ্ঠ। নাগ জায়েদ ব্রো এটা শুনে দৌড়ে যায় এবং উনিও এইরকম হো হো করে ডাকে। এই দিকতে উনি হো হো করে ডাকে, এই দিকতে উনি হো হো করে ডাকে। ওহ, কি সুন্দর একটা রোমান্টিক দৃশ্য। কাবাডি খেলা হবে, ও কাবাডি কাবাডি কাবাডি। দুজনের দেখা হবে হবে বাপ। এমন সময় এই যে অদ্ভুত ভাষায় কথা বলা কাবিলা সাপুরে মাঝখানে উনি এইরকম অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করে। ইহং নলা অচঞ্চলা আসছে আসছে। অতীব কষ্টের সাথে আপনাদের বলতে হচ্ছে এবারও তাদের দেখা হয় না, মিলন হয় না। এদিকে বিষাক্ত নাগিন আপা জায়েদ ব্রুকে শুধু মনে মনেই ভালোবাসে, মনে মনেই গান গায়, আর মনে মনে উনি যে গানটা গায় সেটা বিষাক্ত সুবল মুভির নকল, মানে ওই যে হুবহু নকল, কোনো কিচ্ছু ওনারা চেঞ্জ করে নাই। মানে সেই রাগে বিষাক্ত নাগিন আপা নায়িকা নাগিন আপাকে অ্যাটাক করে বসে, আর ওনারা দুইজনে খুব মারামারি করে। মারামারিতে বিষাক্ত নাগিন আপা হেরে যায়, মাজায় একটু ব্যথাও পায়। আপনি কি বলছেন? বিষাক্ত নাগিন আপায় কোমরে ব্যথা পাওয়ার পর একটা মাস্তান ভাড়া করে নিয়ে আসে। সেই মাস্তান নাগিন আপাকে গুলি করতে যায়, আর গুলি করতে গেলে নাগ জায়েদ ব্রো ওনাকে বাঁচিয়ে ফেলে এবং গুলি ওনার হাতে চলে আসে। এইটা কিভাবে হলো? অবশেষে আমাদের নাগ জায়েদ ব্রু এবং নায়িকা নাগিন আপায় মানে ওনাদের সাক্ষাৎ হয়, ওনাদের দেখা হয়। কি সুন্দর। দেখা হওয়ার পর এই বিষাক্ত নাগিন আপা আর একটা বেজি তাদের উপর অ্যাটাক করে বসে। অ্যাটাক করার পর দুইজন দুই দিকে মারামারি করে এবং নাগাপা এবং নাগিন আপা জয়ী হয়। জেন্ডারে ভুল করো। মারামারিতে জয়ী হওয়ার পরও এই কাবিলা সাপুরে আবার অদ্ভুত ভাষায় কি যেন বলে। চলন ভয়ঙ্করা ও আচ্ছা, উনি এইভাবে একটা করি ছাড়ে, সেই করি দিয়ে উনি নাককে আটকাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো এই দৃশ্যটাও বিষাক্ত সুবল মুভি থেকে কেটে এনে বসিয়ে দিয়েছে। না না, কাজটা ঠিক হয়নি। অন্য মুভি থেকে কেটে আনা দৃশ্য লাগানোর পরও আমাদের নাগ আর নাগিন এরা দুজন জিতে যায়, কাবিলা হেরে যায়। না এতগুলো যুদ্ধ জিতার পর আমাদের নাগ জায়েদ ব্রু নাগিন আপাকে বলে শক্তি দিতে। তুমি আমাকে শক্তি দাও নাগিন। তখন নাগ আর নাগিন চোখে চোখ রেখে এইভাবে শক্তি দেয়, আর এই শক্তি দেওয়ার দৃশ্য দেখে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বুঝতে পারতেছেন না আপনারা কি বলতে চাচ্ছি? না আরে ধুর, বুঝার চেষ্টা করেন না কেন? এইভাবে শক্তি দেয় কিভাবে, এইটা আমার তো মানে আমি বুঝতে পারলাম না। এই শক্তি দেওয়ার দৃশ্যে তো আমার একদম রাতের ঘুম হারাম হয়ে গেছে। বুঝেন, বুঝার চেষ্টা করেন। বুঝে গেছি। কিন্তু দুঃখ
দুঃখের বিষয় হলো আমার ঘুম হারাম হলো ওনাদের এই শক্তি দেওয়ার দৃশ্য দেখে। সেই শক্তি দেওয়ার পরও আমাদের জায়েদ ব্রুকে কাবিলা ভাই অদ্ভুত ভাষা দিয়ে আটকাইয়া ফেলায়। কাবিলা কিন্তু আবার দুষ্টও ছিল, উনি সাপের নাচ দেখবে, তাই সাপকে নাচতে বলে, আর সাপ আপায় নাচে আর গান গায়। সেই গানটাও বিষাক্ত সুবল ছবির নকল। আচ্ছা, শুরু থেকে শেষ পর্যন্ত বললি যে কয়টা গান ছিল সব নকল, ওনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক নকল, ওনারা অন্য মুভির দৃশ্যকে টেনে লাগাইছে। আর পর যা বললি সবকিছুই বুঝতে পারলাম, যত সাপের সিনেমা আছে সব সিনেমা থেকেই কপি করেছে। তাহলে ওনাদের নিজস্ব কি ছিল? কেন আপনি বুঝতে পারেন নাই ওনাদের নিজস্ব কি ছিল? ওনাদের নিজস্ব ছিল এই মুভিতে জায়েদ ব্রু নায়ক। জায়েদ ব্রু পকেটে হাত দিয়ে ডায়লগ দেয়, জায়েদ ব্রু সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে বডি দেখায়, এবং জায়েদ ব্রুর গলায় 2টা চেন। এইগুলাই ছিল ওনাদের নিজস্ব। বলিস কি? আমার মনে হয় এই মুভির নাম নাকনাগিনীর স্বপ্ন না দিয়ে নকল নাকনাগিনী দেওয়ার দরকার ছিল। তোমার কথা শেষ হয়েছে? না তো, আমার কথা শেষ হয় নাই, আরো কথা আছে। কি? আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা অন করে দেবেন, পরবর্তী ভিডিওটা যেন আপনার নোটিফিকেশনে সবার আগে চলে যায় তার জন্য। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনাদের যদি শক্তির দরকার হয় তাহলে আবার এই নাগ আর নাগিনের মতো এভাবে শক্তি নিয়েন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। তো চলে গেলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।